কথায় আছে না, ঘরে বসে আরাম করে কখনো ভালো জিনিস আশা করা যায় না, ভালো কিছু পাওয়া যায় না। আজকে সেটাই শেয়ার করছি আপনাদের সাথে, খুবই ছোট্ট বিষয়, তারপরও শেয়ার না করে পারছি না। আসসালামু আলাইকুম, আমি নাহার নিপা। আমার পেজ প্রজাপতি ফ্যামিলি 0.2 থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। মাসের শুরুতেই আমি সংসারের বাজারটা করে ফেলি, যে মুদি সদাইগুলো লাগে সেটাই করে ফেলি, একসাথে করে ফেলি একেবারে 1 মাসের জন্য, কারণ বারবার বাজারে যাওয়া আমার পক্ষে সম্ভব না, ভালোও লাগে না। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি, আর কেন শেয়ার করছি সেটাও আপনাদের সাথেই বলবো। সাথেই থাকুন ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে ভিডিওটা দেখে লাইক দিয়ে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন। এই তো এটা হচ্ছে বাজারের লিস্ট, আর এটা তো দোকান থেকেই দিয়েছে, আর আমি তো লিস্ট করে একদম বাজারে যাই, দোকানে গিয়ে নিজের হাতে দেখে সবকিছু তারপর নিয়ে আসি। কিন্তু আজকে আপনাদের ভাইয়া বললো যে থাক, আজকে যাওয়ার দরকার নেই, দোকানদারকে আমি লিস্ট পাঠিয়ে দিই, দোকানদার বাজারগুলো পাঠিয়ে দিবে। তো যেই বলা সেই কাজ, আমিও ভাবলাম যে ঠিক আছে, যাওয়া আসা থেকে মুক্তি পেলাম, ভালো লাগতেছিল না, কারণ রমজানের পর একেবারে টায়ার্ড হয়ে গিয়েছে অনেক। যাই হোক, আমি তো ভাবলাম যে ভালোই হয়েছে, দোকানদারকে সেই লিস্ট পাঠিয়ে দিয়েছে। তো দোকানদার সেই অনুযায়ী আধা ঘন্টার মধ্যে একেবারে আমাদের বাজার সদাই পাঠিয়ে দিয়েছে বাসায়। এই তো এখন সে আসল কারণ বলছি। দেখুন, বাজারে এতগুলো বাজার আনা হয়েছে, যেহেতু লিস্ট দিয়েছে একেবারে। এখান থেকে দেখুন, আমি তো বিস্কিটের প্যাকেট তো আমি একেবারে 4-5 প্যাকেট বা এরও বেশি নিয়ে আসি কখনো কখনো। তো আজকে ভাবলাম, আজকে যেহেতু নিজে যাইনি, তো লোক দিয়ে যেহেতু আনানো হবে, তাই একটু কমই দিয়েছি, 4 প্যাকেট দিয়েছি। তো এখান থেকে দেখুন, এনার্জি প্যাকেটের এই 2 প্যাকেট বিস্কিট একেবারেই ফুটা ছিল, যেটা তাদের দোকানে থেকে ইঁদুর বা তেলাপোকা যাই হোক কোনো কিছু কেটেছে, সেটাই আজকে আমাকে দিয়েছে। আর এই যে চানাচুরের প্যাকেটটা, যে এটার কিন্তু ডেট নেই, ডেটটা চলে গিয়েছে গত মাসে, সেই চানাচুরের প্যাকেটটাও আমাকে দিয়েছে। আমি যদি চেক না করতাম, আমি যদি এমনিতেই যদি আমি আমার বক্সে আমি যদি রেখে দিতাম, যেখানে রাখি আমার এই মুদি সদাইগুলো, যদি রেখে দিতাম চেক না করে, তাহলে কি হতো? আমি সবসময় এটাই করি, বাজার থেকে আমি যতই চেক করে নিয়ে আসি, যতই নিজে দেখে নিয়ে আসি, তারপরে বাসায় এনে আমি নিজে চেক করে তারপর রাখি প্রত্যেকটা জিনিস। তো সেভাবেই রাখছিলাম, রাখতে গিয়ে দেখলাম যে এখন আমার এই অবস্থা। 2টা বিস্কিটের প্যাকেট একদম ফুটা, আর চানাচুরের প্যাকেট তো ডেট নেই। তখন কেমন লাগে চিন্তা করে। এখন কার দোষ দিব বলুন তো? দোকানদারের দোষ দিব নাকি আপনাদের ভাইয়ার দোষ দিব? আমি তো মনে করি আপনাদের ভাইয়ারই দোষ, কারণ হচ্ছে আমি দোকানে গিয়ে হাজারটা দেখে, নিজের হাত দেখে, ভালো মন্দ বিচার করে তারপর আনবো। আমার থিওরিতে যেটা বলে, আপনাদের ভাইয়া ওই যে আরাম করতে চেয়েছে, বলেছে যে লাগবে না, আমি অর্ডার করে দিচ্ছি, ওরা দিয়ে যাবে বাসায়। তো বেশি আরাম করে খেতে চেয়েছে, তো এই অবস্থা। যাই হোক, তারপরেও তারা চেঞ্জ করে দিয়েছে সাথে সাথে। আপনাদের ভাইয়া তো ছাড়ার পাবলিক না, সে একেবারে সাথে সাথে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে যে আপনার এটা কি প্রোডাক্ট দিলেন। তো সাথে সাথে সে আবার লোক পাঠিয়ে তারপর নতুন জিনিস দিয়ে তারপর এগুলো নিয়ে গিয়েছে। তো যাই হোক, আমি শেয়ার করতাম না, কিন্তু আসলে আমি মনে করি দোকানদারের এইখানে দায়িত্বের কিছুটা ঘাটতি ছিল, কারণ হচ্ছে দোকানদারের একটু দায়িত্ব নিয়ে তারপর জিনিসগুলো দেওয়া দরকার ছিল। কারণ আমি সব সময় প্রতি মাসেই ওনার কাছ থেকে সব মুদি সদাইগুলো নিয়ে আসি, যেহেতু আমি প্রতি মাসে ওনার কাছ থেকে নিয়ে আসি আজকে 4 বছর যাবত। ওনার তো আমার প্রতি একটু দায়িত্ব নিয়ে আমার জিনিসগুলো দেওয়ার দরকার ছিল, তাই না? যাই হোক, এখানে হয়তো বা ওনার দোষ না, ওনার যে দোকানে কর্মচারীগুলো ছিল, নতুন নতুন কর্মচারী আসে এক একবার দেখি, তো হয়তো ওরাই করেছে এটা ভালোভাবে না দেখে শুনে। তো কয়েল জ্বালিয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে ইদানিং অনেক মশা হয়েছে বাসায়, বসাই যায় না, মানে হাত পা চুপচাপ একদম নাড়াচাড়া না দিয়ে রাখাই যায় না। মশা অনেক বিরক্ত করতেছে, মশার ব্যাট ব্যবহার করেও মশা তাড়াতে পারতেছি না, এইরকম অবস্থা। তাহলে বুঝুন আমরা কি অবস্থায় আছি। যাই হোক, কি আর করা, এখন এই মশার সাথে বাস করতে হবে আমাদের, মানিয়ে নিতে হবে আর কি। এমন অবস্থা যেন আমরা মশার বাসায় বসবাস করি, মশা আমাদের বাসায় না। আমি কি বলবো আর, মানে না বলে পারলাম না। তো যাই হোক, এই তো সবকিছু গুছিয়ে নিচ্ছি, যেহেতু আমার এটা মাসের বাজার, এক মাসের বাজার। তো সবকিছু যদি একবারে গুছিয়ে নেই, একবারে সুন্দর করে গুছিয়ে, তাহলে কাজের সময় একদম হাতের নাগালেই সবকিছু পেয়ে যাব। তো আমি সেভাবেই গুছিয়ে রাখি, যাতে কোনো একটা প্রোডাক্ট শেষ হওয়ার সাথে সাথেই যেন পেয়ে যাই। তো সেভাবেই গুছিয়ে রাখি, হাতের নাগালেই রাখার চেষ্টা করি। গুছিয়ে রাখছিলাম। আর এটা কিন্তু আমার এই মুদি সদাই বলুন আর বিভিন্ন রকম বক্স কোটা যেটাই বলুন, সবকিছুই এই আলমারিটাতে আমি গুছিয়ে রাখি। এটা বানানোই হয়েছে এই জিনিসপত্র রাখার জন্য। আমি অন্য আরেকদিন আমার এই আলমারিটাতে কি কি রেখেছি সেটা আরেকদিন শেয়ার করব। তো সবকিছু গুছাতে গুছাতে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।